হাবিব আফিন্দি রহমতুল্লাহ আলাই উনি বলে ইরাকের বাদশাহীর দায়িত্ব আমি যখন পালন করতেছিলাম এমন টাইমে আমার কাছে কত মানুষ আসা যাওয়া করত, কিন্তু আমি বাদশাহ কোনোদিন কারোর কাছে এক টাকা ঋণগ্রস্ত ছিলাম না। ওগো হাবিব আফিন্দি, কেন আপনি এই কথা বলতেছেন? হাবিব আফিন্দি বলে, একদিন আমার সামনে একজন আমার এলাকার স্বর্ণকার আমার সেনাপতির কাছে আইসা আবদার জানাইলো, ওগো বাদশাহ, ও বাদশার সেনাপতি, আপনার বাদশার কাছে হাবিব আফিন্দির কাছে আমি অল্প কিছু দেওনা পাওনা আছে, আপনার বাদশাকে বলেন আপনার বাদশা যেন তার দেওনা পাওনাগুলা সমাধান করে দেয়। ওই সেনাপতি আইসা হযরতে হাবিব আফিন্দির কাছে বলেন, ও হযরতে হাবিব আফিন্দি, ও ইরাকের বাদশা, আপনার কাছে আমার আবদার হলো, আমাদের এলাকার আমাদের রাজ্যের একজন স্বর্ণকার নাকি আপনার কাছে একটু পাওনা আছে, আপনি যদি তার পাওনাটা সমাধান করে দেন, ঋণটা পরিশোধ করে দেন, তাহলে কেউ আপনার মুখের উপর জবানের উপর আঙ্গুল তুলে কথা বলবে না। হযরতে হাবিব আফিন্দি রহমতুল্লাহ আলাই ওই ইরাকের বাদশা ডাক দিয়ে বলে, তাকে আমার সামনে আনো, তাকে জিজ্ঞাসা করো সে আমার কাছে কি পাওনা। হযরতে হাবিব আফিন্দির সামনে ওই স্বর্ণকার আইসা প্রশ্ন করে, ও হাবিব আফিন্দি, আমি জানি আপনি আমাকে কেন ডাক দিয়েছেন, তবে আপনি শারীরিকভাবে সরাসরি কোনোদিন আমার সঙ্গে সাক্ষাৎ করেন নাই, আমার কাছ থেকে কোনো টাকা নেন নাই, তবে আমি আপনাকে বলতে চাই, আমি স্বর্ণের ব্যবসা করতে 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 যখন আমি হতাশাগ্রস্ত হয়ে গেলাম, ঋণগ্রস্ত হয়ে গেলাম, আমাকে ঋণের কারণে মানুষ পাকড়াও করার চেষ্টা করলো, এমন টাইমে আমি মসজিদের ইমামের জবানের মুখে শুনেছি নামাজ নাকি প্রত্যেক মানুষকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে। হাবিব আফিন্দি, এই জন্য আমি একটানা 3 মাস পর্যন্ত আল্লাহর দরবারে নামাজের সেজদারত অবস্থায় ছিলাম, আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, ও মনিব মাওলা, পরওয়ারদিগারে আলম, আমার জীবনের মধ্যে যত ইনকাম ছিল কোনো ইনকামের টাকা পয়সা আমার কাছে নাই, তবে ঋণের কারণে আপনার ইবাদত আমি ঠিক মতো করতে পারতেছি না, আল্লাহ আপনি আমার রহম করেন, দয়া করেন। আমি জানতে চাই কাটাবিলের জান্নাতের বাগান মাহফিলের বাবারা, আমার আল্লাহর কাছে বান্দা যদি চোখের পানি ফালাইয়া ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে দয়া কামনা করে, আমার আল্লাহ বান্দাকে দয়া করতে পারে কি পারে না? হযরতে হাবিব আফিন্দি ডাক দিয়ে বলেন, এ আমার পাওনাদার স্বর্ণকার দোকানদার, তাহলে তুমি কেন আমার কাছে বললা তুমি পাওনা? স্বর্ণকার বলে, এই জন্য বললাম, আমি 3 মাস কান্না করার পরে 3 মাসের শেষের দিন আমি নামাজের সেজদারত অবস্থায় ছিলাম, এমন টাইমে আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার ঘুমের ঘরে হাজির হইয়া আমারে ডাক দিয়ে বলতেছে, হে ব্যবসায়ী ব্যক্তি, 3 মাস নামাজ আদায় করে আমার আল্লাহকে এত খুশি করেছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রেমিক আছে হাবিব আফিন্দি, যিনি ইরাকের জমিনে বাদশাহী পালন করে, তার কাছে যে বলবা আমি রাসূল বলেছি আমার গোলাম হাবিব আফিন্দি যেন তোমার ঋণটা পরিশোধ করে দেয়। এই কথা বলতে দেরি হযরতে হাবিব আফিন্দি স্বর্ণের একটা পুটলি হাতের মধ্যে নিয়ে ওই পাওনাদারকে পরিশোধ করে দিলেন। পাওনাদার বললেন, এটা দ্বারা আমার ঋণ পরিশোধ হবে না। বলে, তাহলে তুমি বলো ঘুমের ঘরে স্বপ্নে আমার রাসূল তোমাকে কি বলেছে? সে বলে, রাসূল বলেছে হাবিব আফিন্দি নামক রাসূলের গোলাম সে যেন আমার ঋণটা পরিশোধ করে দেয়। উনি ওনার হাত দ্বারা খাবলা দিয়ে আরেকটা স্বর্ণের পুটলি হাতের মধ্যে নিয়ে তারা দান করে দিছে। বললেন, আমার এটা দ্বারা ঋণ পরিশোধ হবে না। উনি বললেন, আবার আমি বললাম, হাবিব আফিন্দি আমি নবীর কলিজার টুকরা গোলাম, তার কাছে যা বলবা সে যেন তোমার ঋণ পরিশোধ করে দেয়। হাবিব আফিন্দি তার হাতের মধ্যে এমন ভাবে 10 বার 10টা স্বর্ণের পুটলি দিয়েছে। এবার জিজ্ঞাসা করে সেনাপতি, হে স্বর্ণকার, তোমার কি ঋণ পরিশোধ করার মতো টাকা, ঋণ পরিশোধ করার মতো দেরহামের মালিক তুমি হও নাই? হাবিব আফিন্দির সামনে ওই স্বর্ণকার বলতেছে, আল্লাহর কসম, এই সম্পদ দ্বারা আমি আমার ঋণকে 3 বার পরিশোধ করতে পারবো। তাহলে তুমি কেন যাও না? কেন তুমি বারবার তার কাছে সম্পদ চাইতেছো? বলে, না না, আমি আর চাইব না। এই কথা বলে স্বর্ণকার যখন চলে গেলেন, সেনাপতি হযরতে হাবিব আফিন্দি আশিকে রাসূলকে প্রশ্ন করে, আপনি তো তাকে আপনার সম্পদের 10 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন, কিন্তু এখন কেন আপনি আর তাকে দিচ্ছেন না? হাবিব আফিন্দি বলে, আল্লাহর কসম, সে আমাকে যে শব্দ ব্যবহার করেছে, সে বলেছে আল্লাহর হাবিব আমাকে তার গোলাম দাবি করেছে। নবীর গোলাম যদি আমি হয়ে থাকি, সে যদি আমার পুরা বাদশাহী চাই
চাইতো আমি আমার পুরা বাদশাহী তারে দান করে দিতাম। আল্লাহর কসম আমার কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো না। আমি জানতে চাই ও কাটাবিলের মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে একজন বাদশা যদি তার পুরা সম্পদ বিলীন করে দিতে চায়, আমরা সবাই আমাদের জবান দ্বারা যদি জোরে জোরে রাসূলের প্রতি দুরূদ শরীফ আদায় করে আমাদের জবান যদি শেষ হয়ে যায়, আপনারা বলেন আমাদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না? আমরা সবাই জোরে জোরে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করার দরকার আছে না নাই? হাবিব আফিন্দি আবার ওই ব্যবসায়ীকে ডাক দিলেন, হে ব্যবসায়ী, নবীজি তোমাকে আর কি বলেছে? উনি বললেন, নবীজি আমাকে একটা খবর দিয়েছে, আমি জানো তুমি হাবিব আফিন্দির কাছে একবার নবীজির খবরটা পৌঁছে দেই, তুমি প্রত্যেকদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ আদায় করতে, কিন্তু গতকালকে রাত্রবেলা তুমি হাবিব আফিন্দি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো নাই। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে যে যেন তুমি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার আগে একটা রাত্র কেন নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে না? সেনাপতি প্রশ্ন করে, হুজুর আপনি কি আসলে গতকালকে রাত্রবেলা দুরূদ শরীফের আমল করেন নাই? উনি ডাক দিয়ে বলেন, না না না, আমি রাত্রবেলা দুরূদ শরীফের আমল করতে পারি নাই। সারা দিন পর্যন্ত রাজত্বের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করার পরে আমি দুরূদ শরীফ আদায় করতে ভুলে গিয়েছিলাম। আমি বুঝতে পারি নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুরূদ শরীফের আওয়াজ শোনার জন্য আমাকে এমন ভাবে খবর পাঠাইবে। চিন্তা করেন, সেই ব্যক্তি প্রত্যেকদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রেগুলার দুরূদ শরীফ আদায় করে, আমার রাসূল তাকে চিনেন, আমার রাসূল তার পরিচয় জানেন, তার পিতার পরিচয় জানেন, কোন স্থান থেকে বসে কোথায় বসে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করে আমার রাসূল সেই পরিচয় পর্যন্ত জানে। এই জন্য আমার কাটাবিল হাবির পুকুর পার কবরবাসীর স্মরণে তৃতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যেই বাবাজিরা আছেন, আপনারা মুহাব্বতে জবানটাকে কেউ বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে জোরে জোরে আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করে না। বর্তমান সমাজে শিরকের ব্যাপারে কথা বলার জন্য যদি চেষ্টা করা হয়, আগে সর্বপ্রথম মানুষের শিক্ষার দিক বিবেচনা করা লাগবে। কারণ বর্তমান জামানার মধ্যে যে মানুষগুলা শিরকের সাথে সম্পৃক্ত, এই মানুষগুলা শিক্ষিত মানুষ না, 100% মূর্খ। কারণ তারা শিরকের ব্যাপারে কোনো ধারণাই রাখে না। বলে হুজুর কেন? আগে শুনেন, শিরক শব্দটার বাংলা অর্থটা আল্লাহ তাআলার কোরআনুল কারীম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকাকে জাস্টিফাই করে মুহাদ্দিসিনে কেরাম মুহাক্কিক আলেমগণ শিরকের একটা অনুবাদ করতেছেন। শিরক শব্দের এক নাম্বার বাংলা অর্থ হলো অংশীদার করা, আর একটা অর্থ হলো শিরক শব্দের অর্থ সাদৃশ্যপূর্ণ মনে করা। শিরক শব্দের অর্থ আল্লাহর সঙ্গে অংশীদার করা। এবার আসেন শিরক শব্দটার পারিভাষিক সংজ্ঞার দিকে যাই। শিরক শব্দের পারিভাষিক সংজ্ঞা, শিরক কাহাকে বলে? শিরক বলা হয় ওইটাকে মহান আল্লাহ তাআলার জাত এবং সিফতের সঙ্গে দুনিয়ার কোন খালেক মানে মাখলুকাতের সাথে কেউ যদি কোনো উদাহরণস্বরূপ তুলনার সাথে তুলনা করে, তাহলে এটা হবে শিরক। এবার আমার আল্লাহ তাআলার সাথে আপনি কিভাবে শিরক করতেছেন শুনবেন। আল্লাহ ছাড়া দুনিয়ার মুসলমান জাতিকে কেউ কোনো কিছু দিতে পারে না, তবে হ্যাঁ আমার আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া আমাদের কোনো সৃষ্টিকর্তা নাই। আল্লাহ ছাড়া কাউকে কোনোভাবে কোনোদিন সেজদাও করা যাবে না। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করা যাবে না। এর যদি করা হয় তাহলে শিরক হয়ে যায়। এই জন্য মুসলমান আপনাদের সবার কাছে আবদার, আপনারা এমন শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। বলে হুজুর শিরকের কয়েকটা সাধারণ উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে দেই। আমাদের সমাজে অনেকেই আমরা যারা সুন্নি মুসলমান দাবি করি, আমরা আল্লাহর ওলিদেরকে তাজিম করি, কদমবুসি করি, কদমে চুম্বন করি, আল্লাহর ওলিদের মাজার শরীফের মধ্যে চুম্বন করে থাকি। কিন্তু অনেকে আবেগের বশত কপালটারে যায় ওই জায়গায় ঠেকায়া দেয়। না রে মুসলমান না, আমার আল্লাহ তাআলার সঙ্গে শিরক হয়ে যায় এমন কোন কর্ম আমরা করব না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা প্যারা হাবিব আমাদেরকে
আমাদেরকে যেমনভাবে শিক্ষা দিয়েছেন, আল্লাহর প্রকৃত আউলিয়া কেরামকে সম্মান করা, তাজিম করা, সুযোগ পাইলে সময় পাইলে তাদেরকে কদম বুসি করা, কদমে চুম্বন করা, এগুলার দিকে আমরা লক্ষ্য রেখে তরিকতের পথ এবং মত অনুযায়ী চলাফেরা করব। আসেন বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কি ঘোষণা করেছে আমি আপনাদেরকে একটু সহজ সরল ভাষায় বোঝাইতে চাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তার উপরে চাপাইয়া দেই না। আমার আল্লাহ কেন এই আয়াত নাজিল করলেন? আমার আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমানের মধ্যে হযরতে আহমদ ইয়ারকান নঈমি রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে নুরুল ইরফানের মধ্যে সুন্দর করে ঘোষণা করে, ও দুনিয়ার মানুষ, তুমি যা কিছুর যোগ্য আমার আল্লাহ তোমাকে তা প্রদান করে। তুমি যা বহন করতে পারবা আল্লাহ তোমাকে তা প্রদান করে। হুজুর কিভাবে? ও মুসলমান, আমাদের সমাজের মধ্যে মানুষ বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে সম্পদের মালিক। কেউ সামান্য টিনের ঘরের মালিক, কেউ একতলা বিল্ডিং এর মালিক, আবার কেউ 4-5-10 তলা বিল্ডিং এর মালিক, কেউ লক্ষ টাকার মালিক, কেউ কোটি টাকার মালিক। আবার এমন অনেক সম্পদওয়ালা আছে যে সম্পদওয়ালা তার নিজের সম্পদের খবরই জানে না, তার কোথায় কত সম্পদ আছে এটার ব্যাপারে সেও জানে না। আপনারা বলেন, কেউ কেউ দুনিয়ার জমিনে অল্প সম্পদ, আবার কাউকে বেশি সম্পদ। এই সম্পদ একজন দান করে, জবান থাকলে জোরে বলেন তিনি কে? আর মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে? এই জন্য সম্পদ থাকার কারণে মানুষ চিন্তা করে, হায় রে, আল্লাহ তাআলা আমারে টিনের ঘরে রাখতেছে, আমারে কেন আল্লাহ বিল্ডিং এর মালিক বানায় না? মুসলমান, যখনই মনে এমন টেনশন আসবে, চিন্তা করেন, আমার ছোট ভাই সে কামাই করে মাসে 10,000 টাকা, আর আমি বড় ভাই হইয়া কামাই করি 5,000 টাকা। আপনি চিন্তা করেন, আমার চাইতে বয়সে একটা ছোট ছেলে, সে মাসে কামাই করে 2-3 লক্ষ টাকা, আর আমি মাত্র 12-15 হাজার টাকা বেতনের চাকরি করি। এমন চিন্তা যখন আপনার দিমাগের মধ্যে আসবে, আপনার সেন্সের মধ্যে আসবে, তখন আপনি আল্লাহর ওই আয়াতকে চিন্তা করবেন। আল্লাহ যে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তারা চাপাইয়া দেয় না। আপনি 15,000 টাকা বেতন সহ্য করতে পারবেন, আপনি 15,000 টাকার বেতনে চাকরি করে আপনি ভালো থাকতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে 15,000-এর মালিকই বানাইছে। যেই ব্যক্তি লাখ লাখ টাকা কামাই করে তার কাছে রাখতে পারবে, তাকে আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানাইছে। এটা নিয়ে কোনো আফসোস করবেন না, কোনো চিন্তা করবেন না, কারণ এই কথাটা আমার নয়, এই কথাটা স্বয়ং আমার আল্লাহর। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমান, কেন আমি এই আয়াতে কারিমার উপরে কথা বলতে গেলাম? আসেন তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার তাফসীর কত সুন্দর করে করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে নবীজির একটা হাদিস তুলনা করেছেন। ও দুনিয়ার মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু পায়, যদি তার মাঝে কোনো বড় বিপদ আপদ চলে আসে, তখন যেন ওই আল্লাহর বান্দাটা ধৈর্য ধারণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধৈর্য ধারণ করলে কি লাভ হবে? আমার আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঘোষণা করেছে, যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তার সম্পদ বাড়াইবো, তার বিপদ দূর করব। এবার আপনারা জবান খুলে বলে, আমরা সবাই এমন বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে মাফ করানোর দরকার আছে না নাই? সবাই জবান খুলে জোরে জোরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على দেনা মোহাম্মদ নবী না শাফি
না মাওলানা জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহ মোহাম্মদ নবী এই জন্য আমার যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা বিপদ আসুক বালা মুসিবত আসুক সম্পদ আসুক যেটাই আসুক আপনারা বলেন বিশ্বাস রাখবেন একজনের উপরে তিনি কে আওয়াজটা আসতে হইছে আর জবানটা খুলা কোন নাকি এই জন্য দুনিয়ার সমাজে কত রং বেরঙের মানুষ দেখা যায় আপনি আপনাকে সাধারণ মানুষ হিসেবে মানুষের কাছে প্রেজেন্ট করবেন যেন মানুষ আপনাকে দেখে না বলে যে সে সম্পদের মালিক কিন্তু অহংকারী নয় সে টাকার মালিক কিন্তু অহংকারী নয় যদি কোনো বিপদ আপদ আসে বিপদের ভাব সাপটা আপনি আপনার মুখের মধ্যে রাখবেন না আপনি শুধু চিন্তা করবেন আপনি যত রকমের বিপদে থাকেন না কেন মহান আল্লাহর দরবারে আপনি সেজদারত অবস্থায় পড়ে থাকবেন আমার আল্লাহ তাআলাকে দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে মুক্ত করে বলে হুজুর কেমন করে আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ যদি দেই আপনারা বুঝতে পারবেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন নবীজির বয়সটা যখন দুনিয়ার জমিনের মধ্যে 40 বছর বয়সে উপনীত হইল আমার নবীজির নবুয়ত যখন প্রকাশিত হয়ে গেল মানুষ যখন নবীকে নবী হিসেবে মানতে শুরু করলেন এমন টাইমে আল্লাহর হাবিবের দরবারে কত ইহুদিরা চলে আসতো কিন্তু ইহুদিরা যখন নবীর দরবারে আসতো এদের সুরত এমন থাকতো নবীর সাহাবায়ে কেরামের শরীর মুবারকে পাঞ্জাবি মুবারক থাকতো নবীর সাহাবায়ে কেরামের মাথা মুবারকে পাগড়ি মুবারক থাকতো টুপি মুবারক থাকতো বাবরি চুল মুবারক থাকতো দাড়ি মুবারক থাকতো কিন্তু সাহাবায়ে কেরাম যেমন সুরত ধরে নবীর কাছে আসতেন ইহুদিরা তেমন ভাবে নবীর দরবারে আসতেন আসলে তারা নবীর কাছে শিখার জন্য আসতেন না আসলে তারা নবীর কাছে বুঝার জন্য আসতেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে মানার জন্য তারা আসতেন না তারা আসার কারণ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে মুসলমানের নবী কি বলে ওনার কথাটাকে ইন্ডিকেট করে ওনার বিরুদ্ধে একজনকে লাগাইয়া দেওয়ার জন্য আল্লাহর হাবিব একদিন সব সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বক্তব্য প্রদান করে ও আমার সাহাবায়ে কেরাম আমি দয়াল নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস আপনি রেখে যাচ্ছেন নবী আমার বলে এক নাম্বার হলো আল্লাহ তাআলার কোরআনকে আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি আর দুই নাম্বার আমার আহালকে তোমাদের কাছে রেখে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কোরআন রেখে যাচ্ছে এবং আপনার আহালকে রেখে যাচ্ছেন এই দুইটা আমাদের কি উপকারে আসবে নবী আমার আল্লাহর কোরআন থেকে বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন তোমাদের মুত্তাকি যারা তাদের জন্য পথ প্রদর্শক হবে এই কোরআন শোনো মুসলমান এই কোরআন তোমাদের জন্য পথ প্রদর্শক হবে ইয়া রাসূলুল্লাহ এবার আপনি বলেন না আপনার যারা আহাল আপনার যারা পরিবার এদেরকে কেন আপনি রেখে যাচ্ছেন নবী বলেন না নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে একটা নদীর সামনে যখন কোনো মানুষ হাজির হয়ে যায় নদীটা পারাপার করার জন্য যদি সে তার শরীরকে ভিজা না বানাইতে চায় তাহলে ওই মানুষটা নদী পারাপারের একটা মাধ্যম ব্যবহার করে নৌকা নদী পারাপারের একটা মাধ্যম ব্যবহার করে একটা স্টিমার অথবা ট্রলার আল্লাহর হাবিব ঘোষণা করে ওই মানুষটা যেমন ভাবে নদী পারাপারের জন্য একটা নৌকা ব্যবহার করে আমার আহাল যারা আমার পরিবার যারা তারা হইল তোমাদের ফুলসেরাত পার
হওয়ার তরি, পুলসেরাত পার হওয়ার নৌকা। ইয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত বুঝলাম না। এই হাদিসের ব্যাখ্যা দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, নবীর যারা পরিবার, নবীর যারা আওলাদ, নবীর যারা বংশধর, এদেরকে যারা ভালোবাসবে, এদেরকে যারা মোহাব্বত করবে, এদের ভালোবাসা মোহাব্বত অন্তরে থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। কবর থেকে জান্নাত পর্যন্ত মধ্যখানে যত জায়গা, ওই জায়গাগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবে। হুজুর, আল্লাহ যে সহজ করে দিবে, আমি তো ওই সহজ রাস্তাটা পাইতেছি না। নবী বলতেছেন ওই সহজ রাস্তাটা পাওয়ার জন্য তোমরা আমার আহালরা, আমার পরিবারটা যেই পথে চলেছে, তোমরা সেই পথে চলাফেরা করার চেষ্টা করো। হুজুর কেমনে চেষ্টা করব? আপনার আহাল কেমনে চলাফেরা করেছে? বলে যদি আমার আহালের চলাফেরার দিকে তোমরা লক্ষ্য করতে চাও, এক নাম্বার আমি নবীজির কলিজার টুকরা সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী ইবনে আবি তালিবের দিকে তোমরা তাকাও। নবীজি কেন? হযরতে আলী ইবনে আবি তালিব আমি নবীকে যখন ভালোবেসেছে তার মাঝে কোনো স্বার্থ ছিল না। আলী ইবনে আবি তালিব আমি নবীকে মোহাব্বত করেছে ইসলামের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীকে ভালোবাসছে দুনিয়ার জন্য না। হযরত আলী আমি নবীকে ভালোবাসছে দুনিয়ার জমিনে এমন ভাবে, হযরত আলী নামাজে দাঁড়াইতেন, হযরত আলীর পা মোবারকের মধ্যে তীর ঢুইকা যাইতো, হযরত আলী টের পাইতেন না, উপশব্দ করতেন না। আলীকে প্রশ্ন করা হয়, ও হযরতে মওলা আলী, আপনি কেন নামাজের মধ্যে একবার উপশব্দ করলেন না? উনি বলেন, আল্লাহর হাবিব তো আমারে আদেশ করেছে এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি তোমার মাওলার সঙ্গে কথা বলতেছ। নবীজি গো, আমি তো আমার মাওলার সঙ্গে কথা বলতে পারি না, আমার মাওলা তো আমার সঙ্গে কথা বলে না। বলে তাইলে শোনো, এমন ভাবে আদায় করো নামাজটা যেন তোমার মাওলা তোমার দেখতেছে। হে জগৎবাসী, আমি আলী যদি একবার উপশব্দ করি আর আমার মাওলা যদি আমাদের নামাজের বিঘ্নতা দেখে, না না না, মানতে পারি না, মানতে পারি না। আমার নামাজের মধ্যে খুশু এবং খুশু আছে, একাগ্রতা আছে। আল্লাহর কসম, আমি নামাজ আদায় করার সময় চিন্তা করি আমি এমন ভাবে নামাজ পড়ব, দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করার পর, ইন্তেকাল করার পরে যখন আমি রওজায়ে আতহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত হবে, আমি আমার নবীকে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথা মোতাবেক আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম, একটাবার উপশব্দ করি নাই। মাওলা আলী আমাদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন। নবী আমার বলে, তোমরা যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাতের দিকে তাকাও, তোমরা শিখতে পারবা কেমনে জান্নাতের রাস্তা তৈরি করা হয়। খাতুনে জান্নাত ফাতেমা তুজহরাকে প্রশ্ন করেন, ওগো মা ফাতেমা, আপনি বলেন না আমরা কেমনে জান্নাতের রাস্তা পাবো? উনি বলেন, ইসলামের জন্য নবীর আদেশ মানতে যায় আমি ফাতেমা একটানা 11 দিন পর্যন্ত খাবার না খেয়েছিলাম, একটানা 7 দিন পর্যন্ত মুখের মধ্যে পানি না দিয়েছিলাম, একটানা 5 দিন পর্যন্ত আমার বাবার দিকে তাকায়া আমার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। আমি খাতুনে জান্নাত চিন্তা করেছি, আমার আব্বাজান যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পেয়ে যাবে। আমি ফাতেমা চিন্তা করলাম, আমার আব্বার কথা মোতাবেক আমি খাবারের চিন্তা করব না, আমি ইবাদতের মধ্যে মশগুল ছিলাম। আমি যখন পেটের ক্ষুধার কারণে আমার বিছানা থেকে উঠতে পারতেছি না, এমন টাইমে আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি ফাতেমাকে বলেছে, ও ফাতেমা, খাবার কেন আহার করো না? ফাতেমা খাবার আহার করেন নাই, পেটে পাথর বাইন্দা আল্লাহর হাবিবের কষ্ট অনুভব করেছে। এবার আপনারা বলেন, যারা আমাদের জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এত কষ্ট করেছে, আমরা সবাই তাদেরকে ভালোবাসার দরকার আছে না না? আরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলেন এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ তোলে, বলেন আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলেন এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, মাগো সোল, তুমি আওলাদে রাসূল, মাগো
তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত আরে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল বলেন তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল তুমি আওলাদের মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুল বলেন এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি আপনারা যে আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করতেছেন আপনাদের কি কষ্ট হচ্ছে কাটাবিল এলাকার রাস্তার আশেপাশের মানুষ চিন্তা করতেছে আরে বৃষ্টি হইতেছে মানুষ মনে হয় নাই আপনাদের এখানে এই প্যান্ডেলটা পুরা মানুষ আছেন এরা জানে না আপনারা যে এখানে এতগুলা মানুষ আছেন এরা জানে না শুধু একটু মোহাব্বতে মুখের জড়তা ছেড়ে দিয়ে মুখের ভয় ছেড়ে দিয়ে আরে আপনি যদি আজকে মারা যান আগামীকালকে কি আপনার গলার আওয়াজ দিয়ে একবার মা কয়ে ডাক দিতে পারবেন বাবা কয়ে ডাকতে পারবেন একটু মোহাব্বতে এমন রসুলের উপর দুরূদ পড়েন যেন আপনি দুনিয়ার জমিন থেকে হাসরের ময়দানে গেলে ভয়ে যখন আপনার কথা আসবে না তখন আপনার পক্ষ থেকে আমার রসুল আপনার উত্তর দিয়ে দিবে জোরে বলি সুবহানাল্লাহ তো ওই নবীজির পক্ষে একটু ওই নবীজির উপর দুরূদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা নবীর বংশ আওলাদে রাসূল শহীদ হয় দস্তে কারবালায় তাদের শহীদ মোদের শিক্ষা তাই ভালোবাসো সব জায়গায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি দুইজনের কথা বললেন একজন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু দ্বিতীয়জন হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা নবীর সাহাবায়ে কেরাম আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়াল নবীর কাছে আমার আরেকটু জানতে বড় ইচ্ছা হয় নবীজি আপনি তো আপনার আহলের কথা বলতে যাইয়া হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজনরে বেশি গুরুত্ব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন গুরুত্ব দিলেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় উম্মতের দলেরা আমি নূরের নবী রহমতের নবীজি একদিন হযরতে ফাতেমাতুজ জহরা দুইটা সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে রইলাম এমন টাইমে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরতে জিবরাইল ফেরেশতা আয়েশা আমি দয়াল নবীরে ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ খবর দিছে আপনার দুই রান মুবারক দুই উরু মুবারকের মধ্যে আপনার যেই দুইটা নাতি দেখা যায় হাদিস শরীফে তাদেরকে ইবনা বলা হয়েছে নবীর ছেলে বলে সম্বোধন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার দুইটা নাতি
নবীকে আল্লাহ তাআলা নিয়ে যাইব। নবী গো, আপনার দুইটা নাতির মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আপনি নবী যুবকদের সরদার বলে ঘোষণা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার ময়দানে ওই দুষ্ট পাপাসার ইয়াজিদেরা কতল করে দিব নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, এদের কতল আপনি নবী সহ্য করবেন না। তখন আপনি দয়াল নবী দুনিয়ার জমিনে থাকবেন না, আপনি নবী আপনার রওজা আতহারের মধ্যে থাকবেন। আমার দয়াল নবী এই কথাটা শোনার পরে আমার নূরের নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওনার সামনে আইনা আমার নবীজি তার গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। এমন টাইমে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জহরা আমার দয়াল নবীর সামনে দিয়ে হাইটা যাইতেছে। নবীজির দিকে তাকাইয়া দেখলেন আমার দয়াল নবী ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবী প্রত্যেকদিন দেখি হযরত ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেন, হযরত ইমাম হুসাইনের কপাল মুবারকের মধ্যে চুমা দেন, কিন্তু আজকে কেন আপনি দয়াল নবী ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিলেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা, এটা আমার আল্লাহর আদেশ, এই জন্য আমি ইমাম হুসাইনের পাকের গলা মুবারকে চুমা দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা শরীফ, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ বাইজিদ রাজা রাজবি সাহেবের আগমন। কাটাবিলবাসীর পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা হাফেজ বাইজিদ রাজা রাজবি সাহেবের আগমন, প্রধান ভক্তার আগমন। জোরে বলেন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি রৌনক, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠ হাফেজ মাওলানা বাইজিদ রাজা রাজাবি হুজুর, উনি উপস্থিত হয়েছেন। আপনাদের সম্মুখে মূল্যবান তকরির করবেন, মূল্যবান তকরির করবেন। আপনারা মূল্যবান তকরির শ্রবণ করবেন। আমি আবারও বলছি, যদি মাঝখানে কোনো খালি জায়গা থাকে, চেয়ার থাকে, আপনারা একটু কষ্ট করে জায়গাগুলো ভরাট করে নেবেন। হুজুর আপনাদেরকে নিয়ে মূল্যবান তকরির করবেন। বিশেষ করে এই এলাকার অনেক যুবকরা আবদার জানাইছে, হুজুর আলা হযরতের কালামগুলো একটু বেশি বেশি করে পড়ে শোনাবেন ইনশাআল্লাহ। আপনারাও শুনবেন। আল্লাহ তাআলা আমাকেও শোনার, আপনাদেরকেও শোনার পর আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। ওকে, অল্প একটু আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়। সবাই জবান খুলে একটু উচ্চ কণ্ঠে জোরে পড়েন আমিন। আস্তে আমিন বলছেন। হুজুর আইসা, আপনারা খুশি না? আপনারা খুশি না? একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে একটু তাকবীর দিয়ে বরণ করেন। আপনাদের তাকবীরের আওয়াজ মনে হয় যে ঘুমাইতেছেন আপনারা। জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। জোরে বলেন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর বাহিরে দাঁড়ানো। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমার দয়াল নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও দয়াল নবী, মায়ার নবী, প্রত্যেক দিন আপনি হযরত ইমাম হুসাইনে পাকের কপাল মুবারকের মধ্যে চুম্বন করেন। নবীজি, আজকে কেন আপনি হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে চুম্বন করেন? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করলেন, খাতুনে জান্নাত ফাতেমা, শোনো রে,
আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গলা মুবারকের মধ্যে দস্তে কারবালার মধ্যে ওনার গলা মুবারকের মধ্যে তরবারি চালানো হবে। আমি দয়াল নবী আদর করে মুহাব্বত করে হযরত হুসাইনে পাকের গলা মুবারক এই জন্য চুম্বন করি। ওই জায়গায় মালিক ইবনে মারওয়ান নামক আল্লাহর হাবিবের একজন আশেক উপস্থিত ছিলেন। উনি নিজে বর্ণনা করে, আমি তাকে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চোখ মুবারক থেকে এমন ভাবে পানি মুবারক পড়তেছে, আমার নবীর গাল মুবারক দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা আমার হুসাইনে পাককে শুধু এমন ভাবে শাহাদাত করা হবে না, হুসাইনে পাক ওই দস্তে কারবালার জমিনের মধ্যে যখন কতল হবে শাহাদাত বরণ করবে। হুসাইনে পাক কারবালার ময়দানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করবে। দুনিয়ার মানুষ 2 রাকাত নামাজের মধ্যে 4টা সিজদা আদায় করবে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 2 রাকাত নামাজের মধ্যে মাত্র 3টা সিজদা আদায় করবে। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুসাইনে পাকের 2 রাকাত নামাজ দুনিয়ার জমিনের শেষ নামাজটাকে উনি শেষ করতে পারবে না। আমার নবীজি ঘোষণা করলেন, খাতুনে জান্নাত ফাতেমা হুসাইনে পাকের বাকি একটা সিজদা সে দুনিয়াতে দিবে না, একটা সিজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে আদায় করবে। ওই কুদরতি কদমে সিজদা দেওয়ার পর হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ ওনার মাথা মুবারক উঠাইবেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা হুসাইনে পাকের কলিজার টুকরা নানা ওনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু